হ্যালো বন্ধুরা, আমি নীলিভা। ওয়েলকাম টু মাই চ্যানেল দয়াল কোম্পানি। আজ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ যে আমরা এখন কোথায় আছি। হ্যাঁ, আমরা আছি এখন ডায়মন্ড হারবার দা হাবিব সেলুনে। আমি নিয়ে এসেছি লাড্ডুকে। অ্যাকচুয়ালি ওর এপ্রিল থেকে স্কুল স্টার্ট, তো তার আগেও হেয়ারটা বড় হয়েছে। আর এপ্রিলে যেহেতু ওর বার্থ মান্থ, সো তাই জন্য বড়রা বলে চুল কাটতে নেই। সেই হিসাবে ভাবলাম চলো আজকে গিয়ে হেয়ারটা কাটিয়ে আনি। তাই জন্য চলে গিয়েছিলাম ওকে নিয়ে হেয়ার কাটতে। তো ছোটোবেলায় তো চুল বাইরে কাটাতেই চাইতো না, বিকজ বাচ্চারা প্রচণ্ড ভয় পায়। আর ও মনে হয় একটু বেশি ভয় পেত, সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে ওর অনেকটাই টাইম লেগেছে। কেননা আমার ছেলে কথা বলেছে প্রায় 3 বছর পরে, তো স্বাভাবিকভাবে সব কিছুই ওর করতে অনেকটাই লেট হয়েছিল। তো এই নিয়ে ওর থার্ড টাইম হচ্ছে সেলুনে গিয়ে চুল কাটা। তো ওকে অন্য দোকানেও নিয়ে যাওয়া হয়েছে, বাট সেখানেও একদমই কমফোর্টেবল নয়। তো তাই জন্য আবার এখানেই নিয়ে এসে, এখানে খুব সুন্দরভাবে যত্ন করে। তো ও দেখলাম বেশ সুন্দরভাবে মাথায় শ্যাম্পু করে দিচ্ছে, সেটাকে মজা নিচ্ছে। অবভিয়াসলি ওরাও বোঝে না প্যাম্পার কী জিনিস, এত ভালোবেসে এত যত্ন করে যখন ওর চুলটাকে শ্যাম্পু করে দিচ্ছে, তো স্বাভাবিক ভালো লাগবে। আর তার থেকেও একটা বড় জিনিস যেটা আমার মা হিসাবে ভালো লাগে, বিশ্বাস করো, যে ও আস্তে আস্তে এগুলো অ্যাডজাস্ট করতে শিখছে, এগুলোকে মেনে নিতে শিখছে। যে বড় হয়েছে এরকমভাবে বাড়িতে মা চুল কেটে দেবে, আগে বায়না করতো যে মা চুল কেটে দেবে, মা সব করে দেবে, কিন্তু যে না, মা এটা পারে না, আমাকে এবার বাইরে গিয়ে দোকানে গিয়েই করতে হবে। কেন কি, যে তবেই চুলের একটা ঠিকঠাক কাটিং হবে, সুন্দর হবে। তো সেই জিনিসটাও বোঝে। এখনও পর্যন্ত গিয়ে আর বায়না করে যে মা চুলে শ্যাম্পু করে দেবে, মা এখানে দাঁড়িয়ে থাকবে, এই জিনিসগুলো একদমই করে না। যেটা থেকে আমার মনে হয় যে না, আমার ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে বসে দেখো কি সুন্দরভাবে শান্তভাবে চুলটা মুছে দিচ্ছে, চুপ করে বসে আছে আর মিচকে হাসছে। যাই হোক, চলো এবার দেখো কীরকম হেয়ার কাটটা করবে। তো যথারীতি বসে গেছে। প্রথমবার যখন ওকে আমি হেয়ার কাটাতে নিয়ে যাই, অ্যাকচুয়ালি তখন ন্যাড়া করাতে নিয়ে গিয়েছিলাম, মানে এত কেঁদেছে যে সেলুন দোকান বলেই দিয়েছিল যে ওকে এত ছোট বাচ্চাকে আর নিয়ে আসবে না নেক্সট টাইম, যদি চুপচাপ না বসে। তো তারপরেও আমরা দুবার ট্রাই করেছি এবং দুবার ওই রকমভাবে কেঁদেছে। অ্যাকচুয়ালি চুল কাটতে গেলে একটু মাথাটাকে স্থির রাখতে হয়, কখনো মাথাটাকে ডাউন করতে হয়, সাইড করতে হয়, কিন্তু সেসব তো করতে চাইতো না, উল্টে কাঁদতে এবং তারপরে লেগে ফেলার একটা তো থাকে চান্স। এবারে সব সেলুন দোকান তো এরকম হয় না যে এত যত্ন সহকারে ধীরে ধীরে করবে। তো সত্যি কথা বলছি, এখানে যখন নিয়ে এসেছিলাম ফার্স্ট টাইম, তো আমি বুঝতে পারিনি যে ও এইভাবে করবে। তাও ফার্স্ট টাইম ওর বাবার কোলে বসেই কেটেছিল, কিন্তু অতটাও নড়াচড়া করেনি। সেকেন্ড টাইম আমি একটু ধরেছিলাম, বিশেষ করে ডাউন করার সময় বা ওই জুলকির সাইড, কানের গোড়ার সাইডটা কাটিংয়ের সময়। বাট এই থার্ড টাইমে ওকে আর ধরতেই হয়নি। এর থেকে বোঝা গেল আমার ছেলেটা সত্যিই বড় হয়ে গেছে এবং আস্তে আস্তে সে গ্রো করছে। তো এটা আমার জন্য খুবই ভালো। কারণ আমি প্রচণ্ড টেনশানে আছি, যেহেতু নতুন স্কুলে যাবে, নতুন অ্যাটমসফিয়ার, নতুন বন্ধু, এভরিথিং নতুন। তো সেখানেও নিজেকে কতটা মানিয়ে নিতে পারবে, আমি জানি ওর কী খামতি আছে না। তো কথা বলতে বলতে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ওর কাটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনেকটাই কেটে ফেলেছে। আমার ছেলের হেয়ার অতটাও মানে ঘনত্ব নয়, তবে হ্যাঁ ব্যাক সাইডটার ঘনত্বটা বেশি, তবে সামনের সাইডের ওর ঘনত্বটা অনেকটাই কম। তো আমার খুব ইচ্ছা হয় মাঝে মাঝে যে হেয়ারটা একটু বাড়িয়ে পনিটেল মতো করবো, বাট এই আর কি, মেয়ের খুব শখ ছিল। তো এই হেয়ার কাটিংয়ের আগের দিন, মানে যেদিন ও হেয়ার কাটাতে নিয়ে যাব, সেই দিন সকালে আমি আমার একটা বার্থডে ড্রেস ওকে পরিয়েছিলাম যে হেয়ারটা তো কেটে দেবে, চল বাবা দেখি তোকে পরলে কেমন লাগে। তো অনেকেই অনেক কমেন্ট করেছে যে খুব মিষ্টি লাগছে, মেয়ে লাগছে। আমি চাইলে ফটোটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, কারণ তোমরাও দেখে জানিও যে কেমন লাগছে আমার ছেলেকে, যে পুরো মেয়ে লাগছে। দেখো, আমিও পিছনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, যেহেতু ছেলের কাটিংটা বেশ সুন্দর লাগে, বেশ হিরো লুক লাগছে। যাই হোক, বড় হলে বেশ সুন্দর দেখতে হবে, সবাই ওকে দেখবে, সবাই চাই হয়তো, বাট আমি চাই, জানি না সত্যি কে চাই, তবে হ্যাঁ আমি চাই ও খুব ভালো করে পড়াশোনা করে। এই দেখো, গল্প করতে করতে এদিকে পুরো কাটিং দিদি ও হেয়ারটা ঠিক করে দিচ্ছে, ও এদিকে সবার সাথে গল্প করছে, সবাই ওকে বলছে টাকাও ছবি তুলবো। আসলে এত উৎপাত করে তো, তাই সবাই জেনে গেছে ও কেমন। ব্যাস, টাটা, এবার টাকা দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা গন্তব্যস্থলে চলে গেলাম।
বাড়ি যেতে হবে। তো বাড়ি যাওয়ার সময় ওর ইচ্ছা ছিল একটু মামার বাড়ি যাবে, যেহেতু সামনেই আমার মায়ের বাড়ি, ওখানে আমার ভাইয়ের ছেলে আছে, তার সঙ্গে একটু খেলাধুলাও করলো। দেখো তাকে কোলে নিয়েছে, কোলে নিতে পারে না কিন্তু তাও নিতে হবে। সো হয়ে গেছে, এবার টাটা বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে বাড়ি গিয়ে চান করাই হোক।